আজকে আমার শরীরটা খুব দুল ছিল হঠাৎ করে, মানে হ্যাঁ, ভূমিকম্প এটা হলে বলবো এরকম 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 এখন। দুলতেছিলাম, মানে ইসের দিকে এসে, বুঝছেন? প্রচন্ড, মানে এরকম হয়নি, আজকে প্রথম হলো। হ্যাঁ, আজকের এই এখন বলবো আমরা ধ্যানের নানা অনুভূতি নিয়ে আলোচনা করব। আর তো প্রথম। এই আর কি, ধ্যানের নানা অনুভূতি সম্পর্কে বলবো, সব দিন তো বলা সম্ভব হয় না, আমিও আসতে পারিনি। তা আলোচনা করি, যারা পরে যুক্ত হবে তারা রেকর্ডিং শুনে নেবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে এই ধ্যানে গঠা আমাদের নানা প্রকার অনুভূতি সম্পর্কে আলোচনা করব। ধ্যানে আমরা সকলেই জানি, ধ্যানে আসলে, ধ্যান করলে আমাদের সাথে নানা প্রকার অনুভূতি হয়, নানা কিছু ঘটে। তো সেই সম্পর্কে আমি একটু বিস্তারিত আজকে আলোচনা করব, যেন সবাই এই জিনিসগুলি বুঝতে পারে ধ্যানে আসলে আপনার সাথে কি কি ঘটতে পারে। তো তো অনেকের মনেই এই প্রশ্নটা থাকে, ধ্যান শুরু করলে আমাদের প্রাথমিক অনুভূতি কি কি হতে পারে, অথবা আমি যে ধ্যান করছি সেটা সঠিক হচ্ছে কিনা। তাই এখানে আমি ধ্যানে পাওয়া সাধারণ কিছু অনুভূতির কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আপনারা পূর্বে থেকেই ধ্যানে ঘটা এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে অবগত থাকেন। অনেকে ধ্যানের অভ্যাস সঠিকভাবে করে থাকেন, কিন্তু সঠিক তথ্যের অভাবে সন্দেহ করে ধ্যান করা বন্ধ করে দেয়। মনে মনে ভাবে, আমি তো ধ্যান করছি, কিন্তু ধ্যানটা তো হচ্ছে না, ধ্যানটা হচ্ছে না, সঠিক হচ্ছে না, এরকম নানা বিচলিত হয়ে পড়ে। ধ্যান ঠিকই হচ্ছে, সবকিছু ঠিকই, কিন্তু ওনার সঠিক গাইডেন্স নেই, পথ প্রদর্শন নেই, সেজন্য সে বিচলিত হয়ে পড়ে। কিংবা অনেকের সাথে ধ্যানের নানা অনুভূতি গুলা ঘটা শুরু করলে সেই ব্যক্তি ভয় পেয়েও ধ্যান করা ছেড়ে দেয়। সে ভাবে তার সাথে খারাপ কিছু ঘটছে কিনা, এবং সে ইত্যাদি নানা কিছু দুশ্চিন্তায় ধ্যান মাঝপথেই ছেড়ে দেয়। একটা বিষয় পরিষ্কার বুঝে নিবেন, ধ্যানে কখনো কারোর ক্ষতি বা খারাপ কিছু হয় না। ধ্যানে যা ঘটে সবকিছু আপনার মঙ্গলের জন্যই হয়ে থাকে। তাছাড়া ধ্যানে আমাদের সকলের অনুভূতি সাদৃশ্য হবে বা একই হবে এমন কিছু নয়। এক একজন ব্যক্তির এক এক রকম ধ্যানে অনুভূতি হতে পারে, কারণ আমাদের সকলের আত্মার যাত্রা এক নয়, বা সকলের আত্মা একই অবস্থায় বা একই স্থিতিতে নেই। তাই ধ্যানে আমাদের এক একজনের এক এক রকম ভিন্ন ভিন্ন অনুভূতি আমরা পেয়ে থাকি। ধ্যানে পাওয়া সাধারণ কিছু অনুভূতি হচ্ছে শরীর গরম কিংবা ঠান্ডা হয়ে যাওয়া, অর্থাৎ শরীরের টেম্পারেচার, তাপমাত্রা অনেক বেড়ে যেতে পারে, কিংবা শরীর খুব ঠান্ডা, ধ্যানের মধ্যে খুব ঠান্ডা অনুভূতি আসতে পারে। হ্যাঁ, শরীরের মধ্যে ঘাম দিতে পারে। হ্যাঁ, প্রচুর মাত্রায় সোয়েটিং হতে পারে, ঘাম ঘাম দিতে পারে ধ্যানের টেম্পারেচার বাড়ার ফলে। দেখবেন ঘরে এসি চালিয়ে ধ্যান করলেও শরীর থেকে ঘাম বেরোচ্ছে, এরকম হতে পারে। হাত পা, কোমর বা শরীরের কোনো অংশে ব্যথা করা, কারণ আমাদের শরীরে নানা জায়গায় ব্লকেজ থাকে, নানা প্রকার অশুদ্ধি থাকে, সেগুলি ধ্যানে ক্লিন হয়। তো ওই সময় আমাদের শরীরের নানা জায়গায় প্রচন্ড ব্যথার সৃষ্টি হয়ে থাকে। এরকম কি ধ্যান কিছুদিন পর শুরু করার পর আমাদের শরীর খুব খারাপ হয়ে যায়, ভাবতে পারেন আরে আমি তো ধ্যান শুরু করলাম ভালোর জন্য, ভালো হবে, কিন্তু আমার শরীর খারাপ হয়ে গেল। আপনি বিছানায় 3-4 দিন বিছানায় পড়ে থাকতে পারেন, কারণ আপনার শরীরটা সম্পূর্ণ নরক হয়ে আছে, ডাস্টবিন হয়ে আছে। সেটা হিলিং হয়, সেটা ডিটক্সিফিকেশন হয়, সেই টক্সিন গুলা রিলিজ হয়। আপনার ডায়রিয়া হতে পারে, আপনার লুজ মোশন হতে পারে, নানা কিছু, প্রচন্ড জ্বর হতে পারে। এগুলির মাধ্যমে শরীরের আনওয়ান্টেড এনার্জি গুলা বের হয়ে যায়। তো ওই ওই সময় এরকম জ্বর নানা কিছু হবে, এবং ব্যথা করাটা তো কমন। এবং ব্যথা হওয়ার পেছনেও কারণ আছে, সেটা আমি সামনে বলবো ভিডিওতে। তারপর আরেকটা কমন অনুভূতি হচ্ছে ধ্যানে, এইগুলা পাওয়াই হচ্ছে ধ্যানের অনুভূতি। অনেকে ভাবে ধ্যানের অনুভূতি মানে আমার বন্ধু ধ্যানে জেসাসকে দেখতে পেয়েছে, মহাদেবকে দেখতে পেয়েছে,
শ্রীকৃষ্ণকে দেখতে পাই, আমি কেন দেখতে পাই না, আমার অনুভূতি হচ্ছে না, এগুলা হচ্ছে সম্পূর্ণ মূর্খের চিন্তাধারা। এগুলি তো ধ্যানের অনুভূতি ঠিকই আছে, কিন্তু তার সাথে আপনার প্রথম দিন থেকেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যারাই ধ্যানে আসছেন আজকের এই ভিডিওটা ভালো করে শুনবেন। একজন ব্যক্তি ধ্যানে বসলে তার প্রথম দিন থেকে অনুভূতি পাওয়া শুরু হয়ে যায়। অনেকে বলে 3 মাস ধরে 5 মাস ধরে আমি ধ্যান করছি, কোনো অনুভূতি নেই। এটা হতে পারে 1 লক্ষ ব্যক্তির মধ্যে একজন, যার শরীরের মধ্যে কোনো প্রকার কাজ, সেটা সে অলরেডি অনেক ধ্যান সাধনা করে এসেছে, সেজন্য বিশেষ কোনো তার পরিবর্তন হচ্ছে না বা অনুভূতি বা এক্সপিরিয়েন্স আসছে না, বাকি সবারই আসবে। কি হতে পারে অনুভূতি? প্রথম বললাম যেটা আপনার তাপমাত্রা বেড়ে যাওয়া, এটা একটা বিশাল অনুভূতি, তার মানে আপনার মধ্যে ঊর্জা প্রবেশ করেছে। শরীরে ঘাম দেওয়া, তার মানে আপনার এগুলা বডি গুলা ক্লিনজিং হচ্ছে, সেই কোষগুলা রন্ধ্রগুলা পরিষ্কার হচ্ছে, বিষাক্ত গুলা বেরোচ্ছে। আপনার তারপর মাথা ভারী হয়ে যাওয়া, হ্যাঁ, মাথার মধ্যে যে পাথর রেখে দিয়েছে এরকম। তো কেন হয় এরকম? আমাদের ধ্যান করলে আমাদের মাথার উপর থাকা ব্রহ্মরন্ধ্র দিয়ে আমাদের মধ্যে ঊর্জা প্রবেশ করে, এটাকে দশম দুয়ার বলা হয়। নবদুয়ার সম্পর্কে আমরা সবাই জানি। আমাদের চোখ, নাক, কান, মুখ, পায়ুপথ, এগুলি মিলে 9 এক্সিট পয়েন্ট নবদুয়ার বলা হয়। এটা হচ্ছে দশম দুয়ার, ব্রহ্মতালু, ব্রহ্মছেদ আছে মাথার ক্রাউন চক্রে। এটাকে, এটা হচ্ছে সূক্ষ্ম শরীরের পার্ট, এটা দশম দুয়ার বলা হয়। এটা দিয়ে ঊর্জা আমাদের মধ্যে প্রবেশ করে যখন আমাদের মনটা বিচার শূন্য হয়। তখন ধ্যানে বসলে মাথাটা একদম ভার ভার অনুভূতি হয়, যেন হেভি কোনো স্টোন রেখে দেওয়া হয়েছে। এরকম হতে পারে ধ্যান করতে করতে মাথা একদম ব্যান্ড হয়ে গেছে, নিচু হয়ে গেছে, ভারী হয়ে, বা পিছনে বেঁকা হয়ে গেছে, মুখটা আ করে খুলে গেছে, বা মাথা বেঁকিয়ে গেছে। এগুলিও ধ্যানের অনুভূতি। সবকিছু অ্যাকসেপ্ট করতে হবে। বা মাথা এরকম ভাবে ঘুরতে শুরু করেছে, এটাও নানা প্রকার মুদ্রা হয়, নানা কিছু হয়, অটোমেটিক নানা মুদ্রা হতে শুরু করে, নানা কিছু হতে পারে, জিভ বেঁকিয়ে পেছনে লেগে যায়, নানা ধরনের মুদ্রা এগুলা হয়ে থাকে। যাই হচ্ছে সেটা আপনাকে অ্যালাউ করতে হবে। অনেকে ভাবে আরে আমার জিভ কেন বেঁকিয়ে লেগে যাচ্ছে, মাথা কেন ঘোরাচ্ছে, এগুলো দুষ্ট আত্মা নেগেটিভ কিছু ভর করেছে কিনা, নানা ধরনের বিভ্রম। এগুলা তো গাইডেন্সের দরকার, সেজন্য তো মাস্টাররা বসে আছে। অনেকে আছে ইউটিউব দেখেই করতে শুরু করে। ইউটিউব থেকে করবেন ভালো কথা, কিন্তু ক্লাসে আসতে হবে, না হলে যে আপনার কোন জায়গাটা রোগ রয়েছে, আপনার সমস্যাটা কোন জায়গায় আপনার মানে ভ্রান্ত ধারণাটা, কোন জায়গায় আপনি স্টাক হয়ে আছেন, সেটা বুঝতে হলে আপনার ক্লাসে আসতে হবে, মাস্টারের সাথে কথা বলতে হবে, সাক্ষাৎকার করতে হবে, আপনার অনুভূতি গুলা ক্লাসের শেষে শেয়ার করতে হবে। এই জন্যই তো আমরা প্রতিদিন ক্লাসের শেষে বলি আপনাদের অনুভূতি গুলো শেয়ার করুন, বলুন। আপনি যদি লজ্জায় বসে থাকেন, শেয়ার না করেন, তাহলে লস তো আমাদের নেই। আপনারা এত দূর কষ্ট করে এসে পৌঁছেছেন, এত জন্ম পার করে, এখনো যদি লজ্জায় দূরে দূরে বসে থাকেন, তাহলে লস আপনারই। আবার জন্ম নিতে হবে, আবার কোনো গুরুর কাছে যাবেন, আবার সম্ভাবনা সৃষ্টি হবে। তো এখন যে সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে, এটাকে সার্থক করুন, ওপেন হয়ে কথা বলুন, কোনো প্রকার লজ্জা রাখলে হবে না। আর আপনার ডাক্তার আপনার রোগকে ধরতে পারলেই তো আপনার মেডিসিন দিতে পারবে, আপনাকে গাইড করতে পারবে, কাউন্সিল করতে পারবে। তাছাড়া আরেকটা অনুভূতি হচ্ছে মাথার উপর পিঁপড়ে চলা, শরীরের নানা জায়গায় ইচিং ইচিং হওয়া, চুলকানি হওয়া, এবং মাথার উপর শরীরের মধ্যে পোকা চলছে, পিঁপড়ে চলছে, এরকম একটা অনুভূতি। তো ভয় পাবেন না, এগুলি আপনার শরীরের মধ্যে যে নাড়িগুলো আছে, নাড়িগুলা ব্লকেজ থাকলে সেগুলো খুলছে। সেটা কি আমি একটু বোঝানোর চেষ্টা করছি, মানে এগুলি যদি বোঝাতে যে সময়েরও দরকার, আপনারা ধৈর্য সহকারে শুনবেন, হয়তো ভিডিওটা আধা ঘন্টা 1 ঘন্টা হতে পারে। তো অনেকে ভাবে আমার এরকম কি হচ্ছে, কোনো কিছু নেগেটিভ হচ্ছে কি, দুষ্ট আত্মারা আমাকে ডিস্টার্ব করতে এসেছে কি,
এগুলা হচ্ছে নিজের বুদ্ধি, অজ্ঞানতা। আপনার শরীরে হিলিং হচ্ছে, এটা এটা বিশাল বড় ব্যাপার, সুখবর। শরীরের মধ্যে পিঁপড়া হাঁটছে, জ্বালা যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, এগুলি আপনার সুখবর। কারণ আপনার মধ্যে যে 72,000 নারী থাকে, যার মাধ্যমে আপনার সম্পূর্ণ শরীরে ঊর্জাটা ফ্লো হয়। আপনার 7টা চক্র থাকে, নিচের থেকে উপর পর্যন্ত মেরুদণ্ড বরাবর 7টা চক্র। এই চক্রগুলির মাধ্যমে আরো অনেক চক্র থাকে, 21টা গৌণ চক্র, 86টা মাইক্রো চক্র, অনেক অনেক চক্র থাকে। এই চক্রগুলোর মাধ্যমে এনার্জিটা যে উপর দিয়ে আসে, সেটা সম্পূর্ণ শরীরে ডিস্ট্রিবিউশন হয়, সার্কুলেশন হয়। তো যখন এই ঊর্জাটা এই 72,000 নারীর মাধ্যমে নানা জায়গায় পৌঁছাতে শুরু করে, না যেখানে যেখানে ব্লকেজ থাকে সেই জায়গাগুলি খুলতে শুরু করে, খোলার সময় সেই যে সূক্ষ্ম শরীরের নাড়িগুলিতে খুলতে শুরু করে, সেটার অনুভূতি আমাদের ফিজিক্যাল বডিতে হয়। ফিজিক্যাল বডিতে সেটা অনুভব হয়, তখন সেখানে চুলকানি হয়, ইচিং হয়, জ্বালা যন্ত্রণা হয়। ব্লকেজ এর খোলার এটা অনুভূতি। ব্লকেজ গুলোর কারণে তো আপনার শরীরে নানা সমস্যা, নানা রোগ, আপনি এগোতে পারছেন না, শরীরটা সম্পূর্ণ অসুস্থ হয়ে আছে। এই ব্লকেজ আসে নানা কারণে, আপনার নেগেটিভ থটের কারণে, নানা ইমোশনের কারণে, দুশ্চিন্তার কারণে, আমিষ আহার গ্রহণ করার কারণে, অতীত জীবনের পাপ কর্মের কারণে, সবকিছুর কারণেই শরীরটা পুরা দূষিত, ব্লকেজ হয়ে থাকে। সেগুলো খুলতে শুরু করে, ওপেন হতে শুরু করে ধ্যানের ঊর্জার দ্বারা, এই দিব্য ঊর্জার দ্বারা। রাতেও আমরা ঊর্জা গ্রহণ করি, যখন আমরা রাতে ঘুমাই তখনও ঊর্জা গ্রহণ করি, সেটা খুব স্বল্প পরিমাণ, সেটা আমাদের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমেই চলে যায়। কিন্তু যখন আমরা ধ্যান করি তখন আমরা প্রচুর মাত্রায় বিশ্বশক্তি গ্রহণ করতে শুরু করি, অ্যাবান্ডন্ট, 3-4 টাইমস মোর। আপনি 2 ঘন্টা ধ্যান করে যে ঊর্জা পাবেন, সেটা সারা রাত ঘুমিয়েও পাবেন না। 1-2 ঘন্টা ধ্যান করে যে এনার্জি পাওয়া যায়, সারা রাত ঘুমিয়ে সেটা পাওয়া যায় না, যদি ধ্যানটা সঠিকভাবে হয়ে থাকে। ধ্যানের পর দেখবেন আপনার চেহারার গ্লেজ পাল্টে গেছে। ধ্যান করার পূর্বে একটা সেলফি তুলবেন, ধ্যান থেকে উঠে আবার একটা সেলফি তুলবেন, দেখবেন পার্থক্য 100% লক্ষ্য করতে পারবেন। আপনার ওরার মধ্যে, চেহারার মধ্যে গ্ল্যামার পাল্টে গেছে। ধ্যানের ঊর্জাটার প্রতিটা, মানে একটা ব্যাটারিটা চার্জ হয়ে যায়। একটা নিঃশেষিত, সংকুচিত অবস্থায় থাকে আমরা। আমরা শরীরে এনার্জি পাই না, দুর্বল, ক্লান্ত, টায়ার্ড, মলিন মুখ নিয়ে থাকি, মুখে হাসিও থাকে না। কিন্তু যখন আমরা করতে শুরু করি তখন ধীরে ধীরে ব্যাটারিটা চার্জ হতে হতে ওভারফ্লো হয়ে যায়, তখন আমরা হাই এনার্জেটিক ভাবে, সুন্দরভাবে সব কাজ করতে পারি। আমাদের বুদ্ধির বিকাশ হয়, মনে স্থিরতা আসে, স্টেবিলিটি আসে, কর্ম করার দক্ষতা আসে, কৌশল আসে, সবকিছু, সকল রোগগুলা আরোগ্য হয়ে যায়, মনের শান্তি, আধ্যাত্মিক উন্নতি, ঈশ্বরের অনুভব, সবকিছু হয় শরীরটা শুদ্ধ হওয়ার মাধ্যমে। তো ধ্যান করলে এই অনুভূতিগুলা হওয়া কমন। নানা জায়গায় ইচিং হওয়া, চুলকানি হওয়া, তারপর শরীরে কম্পন আসা, ভাইব্রেশন হওয়া, হ্যাঁ, মাথায় ঘুরতে থাকা, শরীরের ঝাঁকুনি আসা, শরীরে কম্পন হওয়া, কোনো একদম বিশেষ ভাইব্রেশন হতে থাকে, এবং না এরকম এরকম ভাবেও ভাইব্রেশন হতে থাকে। তো এটা হচ্ছে আপনার যে শরীরটা ব্লকেজ আছে, অশুদ্ধ আছে, এগুলো খুলতে শুরু করে। যখন একবার ব্লকেজ গুলো খুলে যায় তখন আপনি একদম শান্ত, স্টেবল, অপার শান্তি, অপার স্থিরতা চলে আসে, স্টেবল। যেরকম জলের পাইপে একটা আছে, সেই জলের পাইপে যদি ব্লকেজ থাকে, রেস্ট্রিকশন থাকে, বাধা থাকে, তাহলে অপর প্রান্ত থেকে যদি প্রেসার দেন কি হবে? ওই জলটা যেতে 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 যেখানে বাধা পাবে সেখানে পাইপটা দেখবেন নাচতে শুরু করবে, জলের নলটা এভাবে লাফাতে শুরু করবে, নাচতে শুরু, কারণ সে যেতে পারছে না। ঠিক তেমনি আমরা ঊর্জাটা যখন যেতে যেতে না পারছে, তখন সেখানে সার্কুলেশনটা স্মুথিং হচ্ছে না, আটকে যাচ্ছে, তার জন্য ভাইব্রেশন কম্পন হচ্ছে। যখন এই হেভি প্রেসারে, হাই ফ্লোতে যখন ঊর্জা ধ্যান করতে করতে আস্তে 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 সে ব্লকেজ গুলো খুলে যাবে,
বিস্ফোট হয়ে যাবে, ফুলে যাবে, নলটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের 72 হাজার নারী তখন সম্পূর্ণ স্মুথলি সম্পূর্ণ শরীরে ঊর্জাটা সার্কুলেট হতে শুরু করবে, সার্কুলেশনটা স্মুথ হয়ে যাবে, তখন শরীর একদম স্টেবল, একদম অপার মৌন শান্ত স্থির হয়ে যাবে। তো ভাইব্রেশন হতে পারে, ভয়ের কিছু নেই। হ্যাঁ, এটা স্বাভাবিক, কোনো কিছু ভয়ের কিছু নেই। অনেকে তো ভাবে ও মা গো আমার সাথে কি হচ্ছে, এগুলা উল্টা পাল্টা, সন্দীপ স্যার এগুলো কি বললো, আমার ছেলে পাগল হয়ে যাবে, আমার মেয়ে পাগল হয়ে যাবে, পরে ডাক্তারের কাছে দৌড়ে শুরু করবে। আপনাকে বুঝুন, জানুন জিনিসটা কি হচ্ছে। এটা বিশাল বড় দিব্য জিনিস। এটা বাড়িতে বসে আপনি চেয়ারে বসে আরাম করে পাচ্ছেন। 1 লক্ষ টাকা খরচ করে হিমালয়ের দুনিয়া ভ্রমণ করেও 1-2 লক্ষ টাকা খরচ করে এই নলেজ পাবেন না। বাড়িতে বসে আরামসে খাটের মধ্যে চেয়ারে বসে এই নলেজ পাচ্ছেন। এটা হিমালয়ের নলেজ, দেবদেবীদের নলেজ, মহাদেবের নলেজ, যীশু খ্রিস্ট মোহাম্মদের ডাইরেক্ট নলেজ আপনাকে আমি ঘরে বসে আরামসে দিচ্ছি। কম কথা নয়। কত জন্মের পুণ্যের ফল এটা, যে আপনি আমাকে শুনতে বসেছেন। অনেক জন্মের পুণ্যের ফল, আপনি আমার কাছে শুনতে এসেছেন। অসংখ্য জন্মে আমি সাধনা করে এসেছি, এখন আমি বলছি। সবাইকে মাস্টার হিসেবে তৈরি করছি, বিশাল ব্যাপার। সাধু, সন্ত, তারপর যোগী, মুনি, ঋষি, তারপর হয় মহর্ষি, তারপর হয় ব্রহ্মর্ষি। আমি অলরেডি মহর্ষি স্থিতিতে আমার অতীতের জন্মে পৌঁছে গেছি। সেই জন্য আমি ধ্যানে আসার 1-2 দিন থেকেই আমি ধ্যান শেখানো শুরু করেছি। যে জায়গায় আমি ছিলাম লাস্ট জন্মে, সেখান থেকে আমার আবার শুরু হয়ে গেছে। সবাই এরকমই, ধ্যানে আসলে যার যে স্থিতি থাকে সেই স্থিতি অনুসারে সে অনুভূতি পেতে শুরু করে, তার যাত্রা শুরু হয়ে যায়। তো এখানে আশ্চর্যের অবাকের কিছু নেই, আমরা অসংখ্য জন্ম ধরে এই যাত্রায় আছি। তো যাই হোক আপনাদের সাথে, সেটা অ্যাকসেপ্ট করবেন, সেটা অ্যালাউ করবেন। এটা হচ্ছে ধ্যানের প্রথম নিয়ম। শরীরে কম্পন হওয়া, সেটা তো বললাম। এনার্জি ফ্লো হওয়ার অনুভূতি, যেন ঊর্জা কারেন্টের মতো, কারেন্টের মতো আপনার শরীর দিয়ে ঊর্জা ফ্লো হচ্ছে, পাস হচ্ছে, কারেন্ট পাস হচ্ছে, বা এনার্জি মুভমেন্ট করার একটা, অনেকে বলে না কুণ্ডলিনী জাগ্রত হচ্ছে, শরীর নানা জায়গায় এনার্জি মুভমেন্ট হচ্ছে, সার্কুলেশন হচ্ছে, সেটাও অনেকে অনুভব করতে পারে। তো এটাও এক প্রকার ধ্যানের অনুভূতি। তারপর আপনার শরীর ভার হয়ে যাওয়া কিংবা হালকা হয়ে যাওয়ার অনুভূতি। একটা তো হচ্ছে মাথা ভারে, ঊর্জা প্রথম আসলে মাথা ভার, শরীরটাও ভার ভার হয়ে যায়, হালকা হয়ে যায়। শরীর হালকা কেন হয় আমি একটু পরে সেটারও এক্সপ্লেন করে দেব। শরীর ভার হয়ে যেতে পারে, হালকা হয়ে যেতে পারে, তুলার মতো হালকা হয়ে যেতে পারে, সেটাও ধ্যানের অনুভূতি। তারপর শরীরে শিহরণ ওঠা, এই দিব্য ঊর্জা আসলে, কসমিক এনার্জি, শরীরের যে লুমকুপ গুলা খাড়া হয়ে যাওয়া, সেন্সেশন হওয়া নানা জায়গায়, শিহরণ ওঠা, অপার আনন্দ আসা, সেগুলি ধ্যানের অনুভূতি। তারপর শরীরে দুল খাওয়া, এরকম এরকম ভাবে আমরা সারা বয়স স্থির হয়ে বসে আছি, কিন্তু আমাদের মনে হচ্ছে আমরা এইভাবে দুল খাচ্ছি, ভীষণ দুলছি দুলছি দুলছি। কেন, আমি বলছি, সবগুলো একসাথে আমি এক্সপ্লেন করে দেবো কেন এরকম। তারপর শরীর বেঁকিয়ে যেতে পারে, নানা মুদ্রা হতে পারে, ঠিক আছে। তো বাবা মুদ্রা হোক, নানা কিছু হতে পারে। শরীর ঝুঁকে যেতে পারে, যেভাবে এলাও করবেন। এটা জোর জোর জবরদস্তি আপনাকে মেরুদণ্ড সোজা রাখতে হবে না। বেঁকিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওকে, বেঁকিয়ে রয়েছে, ঠিক আছে, দেন করতে থাকবে। বারবার জোর করে সোজা করা বসা এগুলি কোনো কিছু, যেভাবে আছেন সেটা অ্যালাউ করবেন। কারণ ধ্যানের মধ্যে আমাদের নানা প্রসেসিং হয়, নানা কিছু হিলিং হয়, অ্যাস্ট্রাল সার্জারি হয়, নানা উন্নত মাস্টাররা এসে আপনার মধ্যে নানা কিছু আপনার বডি ক্লিন করে, প্রসেসিং করে, সার্জারি করে। এগুলা কিছু জোরাজুরি করবেন না, যা হচ্ছে এলাও করবেন। অসংখ্য লোক
আমার কাছে অনুভূতি শেয়ার করেছে, তাদের রোগ আরোগ্য হয়ে গেছে। সিরিয়াস পেশেন্ট তারাও ঠিক হয়ে গেছে। পায়ে পাইপ লাগবে, স্টেন লাগবে, পা ভাঙা, সেটাও ঠিক হয়ে গেছে। নানা সমস্যা, এগুলো আপনাদের ইন্টারভিউ গুলো দেখলে আপনার পেয়ে যাবেন, এক একজন ব্যক্তি এক এক রকম রোগ থেকে আরোগ্য পেয়েছে। কারণ তারা রোগ তৈরির যে কারণগুলো সেগুলো বন্ধ করে দিয়েছে এবং বুঝতে পেরেছে রোগ কেন আসে এবং তার সমাধান কি। সেগুলো আপনি সঙ্গে থাকলে বুঝতে পারবেন ধীরে ধীরে। যারা ধ্যান করেই চলে যাচ্ছেন, এই সৎসঙ্গ শুনছেন না, আলোচনা শুনছেন না, তারা ভীষণভাবে মিস করছেন। কারণ এটা বোঝার জিনিস, বুঝতে হবে, তারপরে সেটা আপনি করতে পারবেন প্র্যাকটিক্যালি। তারপর এরকম শরীর ভারী হালকা হয়ে যাওয়ার পর আপনার বাইরের জগতে নানা শব্দ বা আওয়াজ শুনতে পাওয়া। ধ্যানের মধ্যে আমরা নানা শব্দ আওয়াজ শুনতে পারি, সূক্ষ্ম জগতের নানা দেবদেবীর মেসেজ, ডিভাইন মেসেজ পেতে পারি। নানা ধরনের নাদ, অনাহাত নাদ বলে, নানা ধরনের বাদ্যযন্ত্র, সূক্ষ্ম লোকের নানা লোকের সেখানে আওয়াজ শব্দ আমাদের কানে আসতে পারে, বাজতে পারে ধ্যানের চলাকালীন। সেগুলো ভয়ের কিছু নেই, মানে দুর্দান্ত অনুভূতি সেগুলা। অনেকে ওমকার ধ্বনি শুনতে পায়, নানা বাদ্যযন্ত্রের নানা আওয়াজ, নানা কিছু। যাই হোক, সেটাও অ্যালাউ করবেন, অ্যাকসেপ্ট করবেন। তারপর একটা কমন অনুভূতি হচ্ছে ধ্যান করলে ঊর্জা আসলে আমাদের এখানে এই যে থার্ড আইয়ের জায়গা ব্রুজুগল, যেটা নাকের ডগা বলি, থার্ড আইয়ের জায়গা বা ব্রুজুগল, সেখানে সেন্সেশন হওয়া, যেমন একটা ঠক 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 হচ্ছে, এখানে জ্বালা যন্ত্রণা হওয়া, কম্পন হওয়া, সেন্সেশন হওয়া, ভাইব্রেশন হওয়া, এখানে থার্ড আইয়ের জায়গা হতে পারে। তো এটাও একটা সুন্দর অনুভূতি। এই জন্যই যে আমাদের তিলক কাটা হয় বা এখানে মহিলারা যেখানে টিপ দেয়, সেটার প্রচলন এই জায়গা থেকে এসেছে। কারণ আমাদের সনাতন যারা ছিলেন তারা অতীব মহাজ্ঞানী। তারা এই জিনিসটা যেন সবাই সচেতন থাকে, এখানে মহিলারা টিপ দিলে তাদের সম্পূর্ণ ধ্যানটা এখানে যাবে। তাহলে এখানে যতবারই ধ্যানটা যাবে, সে তার যে পিনিয়াল গ্ল্যান্ড, আমাদের মেডিকেল টার্মে সেটা পিনিয়াল গ্ল্যান্ড বলে, সেটা সক্রিয় হবে, থার্ড আইটা সক্রিয় থাকবে। মহিলারা এখানের জন্য এখানে টিপ দেওয়ার প্রচলন করেছে, পুরুষদের এখানে তিলক কাটা এসব দেওয়া, কারণ আমাদের ধ্যানটা বারবার এখানে যাবে। তো এটা হচ্ছে সাইন্টিফিক মানে কারণ আর কি, রিজন, যেটা আমাদের নানা পূর্বপুরুষরা দিয়ে গেছে, আধ্যাত্মিক ব্যক্তিরা। তো মানুষ এখন অন্ধের মতোই সেগুলা দিচ্ছে, মানে একটা প্রথা হয়ে গেছে আর কি। দেখা দেখি, লোক দেখা দেখি, এটা কুসংস্কারে পরিণত হয়েছে, দিচ্ছে দিচ্ছে না কিছু এখন করছে, সেগুলো বলে লাভ নেই। আমাদের পিএসএসএম এগুলার প্রয়োজন নেই, আমরা অলরেডি মাস্টার, এনলাইটেন মাস্টার। আমরা শুধু জানতে হবে, বুঝতে হবে, বুঝলে আমরা আত্মস্থিতিতে চলে আসবো। কারণ আমরা অতীতে অসংখ্য জন্ম, অসংখ্য ধ্যান করে এসেছি, অসংখ্যবার। তারপর কপালের স্থানে তো আমি বললাম, বা এখানে একটা খুব আকর্ষণ ফিল হওয়া, গ্রেভিটেশন ফিল হওয়া, টানছে, ভীষণ ভাবে টানছে, এরকম এই থার্ডের জায়গায় অনুভূতি হতে পারে, সংবেদনশীল অনুভূতি হওয়া। তারপর ধ্যান করতে করতে হঠাৎ করে এরকম হতে পারে আপনার শ্বাসের গতিবিধি, আপনার শ্বাস প্রশ্বাসের যে প্যাটার্নটা, শ্বাসের গতিবিধি হঠাৎ করে পাল্টে যাওয়া, হঠাৎ করে খুব তীব্র হয়ে যাওয়া, তীব্র গতিতে শ্বাস চলতে থাকে, কিংবা শ্বাস হঠাৎ করে স্লো হয়ে যায়, থেমে যায়। এরকম আছে শ্বাস চলছেই না, এরকম হয়, শ্বাস বন্ধ হয়ে গেছে। অনেকে ভয় পেয়ে যায়, আর কি হলো কি হলো, আমি মরে না যাব। আপনি আর মরবেন না, ভয় পাওয়ার প্রয়োজন নেই। শ্বাস বন্ধ হলে আপনার উপর দিয়ে শ্বাস নিচ্ছেন, তখন ব্রহ্মরন্ধ্র দিয়ে, এই শ্বাসের প্রয়োজন নেই, এটা সমাধি স্থিতির মতো। তা আপনার শ্বাস টাস বন্ধ হোক, যাই হোক, চোখ খুলবেন না, ধ্যান চালিয়ে যাবেন, ভয়ের কিছু নেই। তারপর অনেক সময় ধ্যান করতে করতে মনের মধ্যে অধিক মাত্রায় চিন্তা আসতে শুরু করে। এমনিতে তো আমাদের মনটা একটা চিন্তাধারার ফ্যাক্টরি। মনটা আমাদের নানা জায়গায় নানা লোভ লালসা দেখে নিয়ে যায়, চঞ্চল মন, পাগল মন, বাদর মন। তো এই তারপর ধ্যানে একটু না একটু স্টেবল হলো, স্থির হলো,
তারপর 6 মাস ধ্যান করে দেখলে আবার হঠাৎ করে এরকম হলো, ধ্যান লাগছেই না, প্রচন্ড থট চিন্তা আসতে শুরু করে। তো সেটা হচ্ছে আপনার ভিতর গুলা নানা আমাদের বডি থাকে, নানা সেটেল বডি থাকে, সেগুলা থেকে যে ইমোশন গুলা, থট গুলা, সাপ্রেস থট গুলা, সেগুলো রিলিজ হচ্ছে, বের হচ্ছে। সেগুলি বের হতে দিবেন। আপনার মতে আপনি শ্বাসের সাথে থাকবেন, চেষ্টা করবেন। সেগুলা যখন বের হয়ে রিলিজ হয়ে যায় আবার সেটা, সেই ডাস্টবিনটা ক্লিয়ার হলে, সেই ডাস্টবিনটাও লেয়ার বাই লেয়ার ক্লিন হয়। ক্লিন হলে আবার ঠিক হয়ে নর্মাল সেটেল হয়ে যাবে। আর অনেক সময় চিন্তাধারা আসে, আপনার যদি খাওয়া দাওয়া ঠিক না থাকে, আপনার সঙ্গ ঠিক না থাকলে, কুসঙ্গে থাকলেন, অসৎ সঙ্গ করলেন, হ্যাঁ, মদ বিড়ি সিগারেট গাঁজা যৌনতা এসব দেখলেন করলেন, মাছ মাংস খেলেন, আমিষ আহার করলেন, তখন থট আসবে, অত্যাধিক থট আসবে। কারণ আমাদের যে বাইরে বাইরে নানা কিছু আমাদের একদম মাইন্ডটা বিচলিত করে দেয়, ডিস্ট্রাক্টেড করে দেয়, ডাইভার্টেড করে দেয়, তখন এইসব চিন্তা আসে। কারণ আমাদের ধ্যানটা, ঊর্জাটা নানা জায়গায় এটা বিক্ষিপ্ত হয়ে আছে, সেই বিক্ষিপ্ত গুলো একাগ্র হতে সময় লাগবে, কারণ আপনি করেছেন বিক্ষিপ্ত। আর আমি আহার গ্রহণ করলে উত্তেজনা আসবে, থট আসবে, এটা আমি অসংখ্যবার বলেছি। তাই খাওয়া দাওয়ার প্রতি ধ্যান রাখতে হবে, সঙ্গতে ধ্যান রাখতে হবে। আপনি সৎসঙ্গ শুনছেন কিনা, আধ্যাত্মিক নানা গুরুদের ভিডিও শুনছেন কিনা, তাহলে ঠিক থাকবে এই বিষয়গুলো। আর যাই হচ্ছে অ্যালাউ করবেন, চিন্তাধারা আসতেই পারে। তারপর ধ্যানের মধ্যে আপনার নানা প্রকার আবেগগুলো আরো বেশি করে আসতে শুরু করবে। অনেক সময় মনের মধ্যে নানা আবেগ আসলে ঠিক আছে, আপনি দ্রষ্টা হয়ে সাক্ষী ভাব রেখে সেটা দেখবেন, দেখে ছেড়ে দিবেন। চোখ দিয়ে ধ্যানের মধ্যে জল পড়া, চোখ দিয়ে জল পড়তে থাকে, অনেক জল পড়তে থাকে। এই চোখ দিয়ে জল পড়লেও খুব ভালো, কারণ আপনার ভিতরের যে সাপ্রেসড ইমোশন গুলা সেগুলা রিলিজ হচ্ছে চোখ, চোখের জলের মাধ্যমে। এই ইমোশন গুলার কারণে আমাদের নারী মণ্ডলে ব্লকেজ আসে। এই ব্লকেজের ফলে রোগ আসে। বোঝার চেষ্টা করুন, থট প্যাটার্ন ইমোশনের কারণে ব্লকেজ, ব্লকেজের কারণে নানা রোগ। তা স্পিরিচুয়ালিটি হচ্ছে রুট লেভেলে গিয়ে কাজ করা, গুড়াতে কাজ করা। এই জন্য আমাদের সঠিক থট ইমোশন রাখতে হবে, এবং তার জন্যই সৎসঙ্গ। তাহলে আমাদের থট প্যাটার্ন ইমোশন কোনো কিছুই, এগুলার ব্যালেন্স থাকে না, সিনক্রোসিটি থাকে না, নানা কিছু নেগেটিভ চলতে থাকে, অন্যের ধ্বংস চাই, হিংসা মনের মধ্যে চলে, ব্যালেন্স থাকে না। তো এই জন্য আমাদের যে অতীতে নানা আমরা ইমোশন নিয়ে এসেছি, প্রেম ভালোবাসা, কারো খুন করেছি, মার্ডার করেছি, রেপ করেছি, যাই হোক, সেই সমস্ত সমস্ত আবেগ গুলা, যেগুলো জন্ম জন্ম জন্মের আবেগ গুলা, ইমোশন গুলা ধ্যানে আসলে ইমিডিয়েট রিলিজ হতে শুরু করে, চোখ দিয়ে জল পড়তে শুরু করে, সেই জন্য ভালো। তারপর মন যখন একদম শান্ত হয়ে যায়, তখন আমরা আমাদের আত্মার আওয়াজ শুনতে শুরু করি। সেটাকে বলা হয় ইনার ভয়েস, ইনটিউশন, আপনার আত্মার আওয়াজ শুনতে পাওয়া। যখন মন শান্ত হয় তখন আত্মা কথা বলে। মা ভগবতী সতী ওনার কোটেশনে বলে, সকলের অনুভূতি সেটা। তারপর শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি আমি অলরেডি বললাম। তারপর অতীন্দ্রিয় নানা অবর্ণনীয় অনুভূতি, হ্যাঁ, আমাদের অতীন্দ্রিয় গুলা জাগ্রত হতে শুরু করে ধ্যানের ঊর্জার দ্বারা, সেগুলির দ্বারা নানা অনুভূতি আমরা পেতে শুরু করি। সুন্দর সুন্দর অনুভূতি, থার্ড আই এক্সপিরিয়েন্স বা সূক্ষ্ম জগতের অনুভূতি আমরা ধ্যানের মধ্যে পেতে শুরু করি। যেমন অন্ধকার একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাত্রা করার অনুভূতি, মানে এটা হচ্ছে টানেল এক্সপিরিয়েন্স। একটা টানেলের মধ্যে দিয়ে, অন্ধকার হোক বা প্রকাশের টানেল হোক, যে কোনো টানেল হোক, তার মধ্যে দিয়ে একটা পোর্টাল, এগুলা এর মধ্যে দিয়ে যেতে যেতে, অন্ধকার টানেলের মধ্যে যেতে যেতে একটা আলোর প্রদেশে প্রবেশ করি। সেটা একটা পোর্টাল থেকে আর একটা পোর্টাল, একটা ডাইমেনশন, সেই লোকে আমরা প্রবেশ করলাম আলোর জগতে। সেরকম নানা অনুভূতি, স্টার ওয়ার্ল্ডে ট্রেভেল করার অনুভূতি আমাদের হয়ে থাকে। তারপর সাদা, লাল, নীল,
নানা বর্ণের আলোর ছটা আমরা দেখতে পাই, আলোর জ্যোতি আমরা দেখতে পাই। এ ধ্যানের মধ্যে থার্ড একটি বলে, যেটা মুসলিমদের ভাষায় বা কোরআনে আছে নূর, নূর দেখতে পাওয়া। এরকম নানা কিছু আমরা ধ্যানে দিব্য দর্শন পাই। তারপর নানা মনোরম প্রাকৃতিক দৃশ্য আমরা এই দিব্য চক্ষুর মাধ্যমে, ত্রিনেত্রের মাধ্যমে দেখতে পেতে পারি। যেমন পাহাড় পর্বত, বন জঙ্গল, বিভিন্ন শহর প্রদেশ নগর, হ্যাঁ, নানা মনোরম প্রাকৃতিক দৃশ্য, নেচার, এগুলি আমাদের চোখের মধ্যে ভেসে ওঠে, মনোচক্ষুতে, আমাদের দিব্য চক্ষুর দ্বারা আমরা সেটা দেখতে পাই। তারপর নানা দেব দেবীর, নানা স্টার মাস্টার, অ্যাঞ্জেল, গুরুদেব, গুরুজন, মৃত আপনজন, সেই সমস্ত দিব্য আত্মাদের, নানা আত্মাদেরও আমরা ধ্যানে দর্শন পেয়ে থাকি। তারপর ধ্যান করতে করতে অনেক সময় আমরা এরকম মনে হতে পারে আমার পাশে বসে কেউ ধ্যান করছে। হ্যাঁ, আমাদের পাশে বসে কেউ আছে, শ্রীকৃষ্ণ ঠাকুর, মহাদেব, যীশু খ্রিস্ট, নানা ফকির, গুরুদেব, মোহাম্মদ, নানা কিছু দিব্য আত্মারা এসে আপনার গাইড করছে বা পাশে বসে আপনার সাথেই ধ্যান করছে। বা কোনো আপনার স্পিরিট গাইড থাকে, তারাও এসে করতে পারে, কারণ আপনারা, তারা দেখে খুব খুশি হয়, খুব আনন্দিত হয়। আপনি এতদিন সঠিক পথ খুঁজে পেয়েছেন, আপনি সন্দীপের কাছে গিয়ে পৌঁছতে পেরেছেন, সঠিক পথে এসেছেন। তারা খুশি হয়ে আপনার সাথে এসে ধ্যান করে, বিশাল ব্যাপার। আপনাকে হিল করে, আপনাকে গাইড করে। তো এরকম লাগতে পারে আপনার পাশে কেউ বসে আছে, তো ভয়ে তো চোখ খুলতে যাবেন না, ধ্যান করবেন। তারপর আপনার ধ্যান করতে করতে সুন্দর আতরের গন্ধ, হ্যাঁ, আতর মানে সুগন্ধি, স্মেল, পারফিউমের গন্ধ, যা আপনি এই চার জগতে, গৃহ জগতে কোথাও পাবেন না। এরকম সুন্দর অদ্ভুত অদ্ভুত স্মেল পেতে পারেন ধ্যানে। মানে ওই সময় নানা অ্যাঞ্জেলরা, স্টার মাস্টার, এক একজনের এক এক রকম স্মেল থাকে, তারা আসলেও আসে অনেক সময় নানা স্মেল। তারপর আপনার স্কিন অর্থাৎ ত্বকের উপর দিয়ে ঠান্ডা হাওয়া চলার অনুভব, ফ্যান করছেন এরকম লাগে আপনার শরীরের উপর দিয়ে কোনো মৃদু হাওয়া, ঠান্ডা বাতাস বইছে। এরকম লাগার কারণ আপনি এই শরীর থেকে বাইরেই বের হয়ে যান, এই শরীরে থাকেন না তখন। বাইরে গিয়ে হিমালয়ে ধ্যান করেন, নানা পাহাড় পর্বতে চলে যান, নানাখানে গিয়ে ধ্যান করেন। ওই সময় আপনার সূক্ষ্ম বডি নিয়ে ধ্যান করার সময় আপনার সেখানকার যে পরিবেশ, এনভায়রনমেন্ট, সেটার অনেক সময় কেউ প্রচন্ড ঠান্ডা লাগে, কেউ জলের নিচে গিয়ে ধ্যান করে, কেউ হিমালয়ে বসে ধ্যান করছে। ওই মুহূর্তে আপনার অ্যাস্ট্রাল বডির অনুভবটা গ্রহণ করছে, সেটা আপনিও রিসিভ করছেন, এই জন্য এরকম ঠান্ডা লাগতে পারে। তারপর মুখের স্বাদ পাল্টে যাওয়ার, অথবা মুখের মধ্যে একরকম মিষ্টি লালা, মধুর রস নিঃসৃত হওয়ার অনুভূতি। ধ্যান করতে করতে একটা সময় পরে রুম লাগে আপনার মুখের মধ্যে মিষ্টি লালা রস নিঃসৃত হচ্ছে বা এরকম লাগছে। হ্যাঁ, সেই মিষ্টি রসটা, লালাটা আপনি ফেলবেন না, থুতু ফেলবেন না, সেটা ঢুক গিলে, গিলে খাবেন, সেটা হচ্ছে অমৃত। এটা হচ্ছে ডিজলভ কসমিক এনার্জি। যখন কসমিক এনার্জি উপর দিয়ে আসে, ব্রহ্মরন্ধ্র দিয়ে এসে আমাদের নানা যে পিনিয়াল গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, সেগুলো কানেক্টেড হয়, সেই ঊর্জাটা ডিজলভ হয়ে যায়, ডিজলভ হয়ে অমৃতের আকার নেয়। মিষ্টিটা আমাদের জীবন ঊর্জাকে বাড়ায়, শক্তিকে বাড়ায়, সকলগুলি হিল করে। কিন্তু অদ্ভুত ঊর্জা আছে, সেটা ফেলবেন না, সেটা খেয়ে নিবেন। আকাশ গঙ্গা, এটা ডিজলভ আকাশ গঙ্গা, কসমিক এনার্জি, বিশ্ব ঊর্জা, দিব্য ঊর্জা। তো এটা অনেকে ভাবে কি জানি হচ্ছে আমার মধ্যে, এরকম থুতু আসছে, লালা আসছে। এই যে শিবজির মাথার উপর দেখবেন একটা ছবি আছে, শিবজির মাথার উপর দিয়ে গঙ্গা বেরোচ্ছে। তো এটা মানুষ, 99% মানুষ বুঝে শিবজির মাথার উপর থেকে গঙ্গা বেরোচ্ছে, গঙ্গা চলছে। এটা ভুল। শিবজির মাথার উপর থেকে কোনো গঙ্গা বেরোচ্ছে না। এটা ঊর্জার ধারা বেরোচ্ছে একটা, সিম্বল এটা একটা। ওনার মধ্যে এত ঊর্জা, সেটা ওভারফ্লো হয়ে উপর দিয়ে দিচ্ছে এবং আমরা সবাই পাচ্ছি। এটাকে বলে আকাশ গঙ্গা। এইখানের যে গঙ্গা, সেও পবিত্র মা,
কিন্তু সেই গঙ্গা দিয়ে আপনার উদ্ধার হবে না, মুক্তি হবে না। আপনার যে শিবজির ছবিতে দেওয়া সেই আকাশ গঙ্গার দিকে ইঙ্গিত করছে আপনার, সেটা পেতে হবে, সেটা ধ্যানের মাধ্যমে রিসিভ করতে পারবে। আমরা ধ্যান করলে দেখুন এইভাবে হাতগুলি মুড়ে রাখি, কারণ আমরা গ্রহিতা। শিবজি ধ্যান করলে দেখবেন হাতগুলি এইভাবে আছে, কারণ সে হচ্ছে ডোনর। তার মধ্যে অপার ঊর্জা, বিশ্ব ঊর্জা নিচ্ছে, তার ঊর্জা দিচ্ছে পৃথিবী ব্রহ্মাণ্ডে। তার হাতগুলো এইভাবে, কারণ সে ডোনর, আমরা রিসিভারের জন্য এমনি থাকি। তাহলে হাতের মধ্যে দিয়ে 10% এনার্জি বের হয়ে যায়, পায়ে দিয়ে 10%, চোখে দিয়ে 80%, তাই আমরা সবকিছু ব্লক করে একদম বসে থাকি যেন রিসিভ করতে পারি। ওই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আকাশগঙ্গা, সেটা আমাদের চাই, ধ্যানের মাধ্যমে সেটা আসে আমাদের মধ্যে, যখন আমরা মনটা বিচার শূন্য করে ফেলি। তাছাড়া শারীরিক দিক দিয়ে যদি দেখি, ক্ষুধা কম লাগা, ক্ষুধা কম লাগতে পারে। আপনারা কত কত অনুভূতি আছে ধ্যানের, আপনি একটাই শুধু লেগে থাকেন, আমার বন্ধুর এই ঠাকুর দেখেছে, এটা হয়েছে, আমি কেন দেখছি না, আমি কেন, আমার ধ্যানটা হচ্ছে না। মানে প্রতি দুদিন অন্তর অন্তর এই নিয়ে আমার কাছে কল আসে, আমার তো স্যার ধ্যানটা ঠিকভাবে হচ্ছে না। এই অনুভূতি গুলো হচ্ছে কিনা আজকে আপনি মিলিয়ে দেখুন, আপনি অন্যের সাথে কম্পেয়ার করলে হবেই না। এক একজনের এক এক রকম যাত্রা। আর যে যে বেটা দেখতে পাচ্ছে তাকেও বেশি, সে বেশি বড় ধেনি এরকম ভাবাও ভুল। এগুলি সম্পূর্ণ মানে ভুল, একদম ভুল। সে দেখতে পাচ্ছে বলে সে বড় ধেনি, এরকম কিছুই না। এটা ধ্যানের থেকে আসে গান, আপনার মধ্যে কতটুকু গান আছে, উপলব্ধি আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখে তো অনেকেই, আপনি যেরকম এই দুই চোখ দিয়ে দেখছেন এই দুনিয়াটা, দুই চোখ দিয়ে দেখছেন, ঠিক থার্ড আই দিয়েও কিছু দেখলেন, কি বিশাল কি পাল্টে গেল। তার মাধ্যমে কতটুকু গান ইনফরমেশন আপনি রিসিভ করতে পারছেন এবং প্রসেসিং করতে পারছেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যেমন দুই চোখ দিয়ে এই স্থূল জগৎকে দেখছেন, থার্ড আই দিয়ে দিয়ে তারা কিছু সূক্ষ্ম জগতে কিছু দেখলো, কি মহাভারত উল্টে গেল দেখে। তার মধ্যে কোনো পরিবর্তন হলো না, সেই একই সাংসারিক লোভ লালসায় আটকে থাকলো, হিংসা করলো, কাউকে মারধর করলো, বাড়ির কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করলো, নানা কিছু করলো, আগের মতো তো ঠান্ডায় দিয়েও কি হবে। মেইন হচ্ছে নলেজ, উইজডম, সেটা আসে থার্ড এর মাধ্যমে। আমরা নলেজটা রিসিভ করে, তাছাড়া আমরা কতই থার্ড এর মাধ্যমে দেখবো বা নলেজ নিব। যে সমস্ত মুনি ঋষিরা পুস্তক লিখে গেছে, গুরুদেবরা পুস্তক লিখে গেছে, সেগুলো তাদের সারা জীবনের পরিশ্রম, শত শত জন্মের সাধনার ফল দিয়ে গেছে তাদের বইয়ে। সেই বইটা একটু পড়ুন ভালো করে, এক একটা ওয়ার্ড, আমার যে বইটা দিয়েছি এটার এক একটা ওয়ার্ডকে ধরার চেষ্টা করুন, এক একটা ওয়ার্ড আপনার জীবনে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার মতো। সেগুলো যদি করতে পারেন আপনার মধ্যে 100% ট্রান্সফরমেশন আছে, কোনো থার্ড আই না হলেও চলবে। আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি, যেটা আমাদের নরেন্দ্র স্যার এতদিন বুঝালো, স্পিরিচুয়ালিটি হচ্ছে একটা সমাজ, একটা বুঝ, একটা ভূত, ভূত জাগ্রত হওয়া। সেটা এই থার্ড এর মাধ্যমে যারা শিখে, পেয়ে, সত্যকে জেনে পুস্তক লিখে গেছে, সেটা পরে বোঝার চেষ্টা করুন। সাথে আপনার প্র্যাকটিক্যাল অনুভবের জন্য ধ্যান করতেই হবে। থার্ড এর অভিজ্ঞতা আসলে তো খুব ভালো, খুবই ভালো, প্রশংসনীয়। কিন্তু কোনোটাই আপনার বাধার নয়, কোনোটার জন্য আপনি আটকে থাকবেন না। ধ্যান হচ্ছে আপনার সুন্দর, ধ্যান হচ্ছে। তো ক্ষুধা কমে যেতে পারে, ঊর্জা আসলে, বিশ্ব ঊর্জা আসলে আমাদের ক্ষুধা কম লাগতে পারে, কারণ অপার ঊর্জা আসে তখন, সেটা ডাইরেক্ট ঊর্জা আমরা নিচ্ছি। আপনি যে খাবার দাবার গ্রহণ করছেন সেটাও এই বিশ্ব শক্তি ঊর্জাই রিসিভ করছে, সেই উদ্ভিদ প্রাণী, তাকে খেয়ে আপনি ঊর্জাবান, ঊর্জা ফিল করছেন। ধ্যানে আপনি ডাইরেক্ট ঊর্জা নিচ্ছেন, এই জন্য আপনার খিদা কম, এটা ডাইরেক্ট সোর্স। এই জন্য দেখবেন মুনি ঋষিরা, অসংখ্য সাধুরা আছে হিমালয়ে থাকে, তারা দিনে সামান্য একটু খায়, বা কেউ খায় না, কেউ একটা ফল খেয়ে সারাদিন থাকে। তারা কিভাবে একটা ফল খেয়ে সারাদিন থাকতে পারে? বা কেউ এরকম আছে, কেউ কিছু খায় না, এরকম 10,000-এর অধিক
আমাদের গুরুজি পত্রিজি বলেছে, হিমালয়ে এরকম 10,000-এর অধিক পুরুষ, সন্ত পুরুষ রয়েছে যারা কোনো কিছুই খায় না, শুধু শ্বাসের ঊর্জার দ্বারাই, সানলাইটের ঊর্জার দ্বারা, শ্বাসের ঊর্জার দ্বারাই তারা জীবনযাপন করছে। আমরা যেহেতু সাংসারিক, আমরা মধ্যমার্গে থাকি, সবকিছুই আনন্দ লই, কাজ করি, কিন্তু কোনোটাই আমরা অতি অতি করবো না, খারাপ করবো না। এই জন্য স্পিরিচুয়ালিটির নলেজ আর কি। ক্ষুধা না লাগা, নিদ্রার, সিমিলারলি নিদ্রার প্রয়োজনীয়তা অনেকটা কমে যায়। ধ্যান করলে আমরা অনেক ঊর্জা পাই, ঘুমিয়ে যে ঊর্জা পাই তার তুলনায় 3 গুণ বেশি পাই। তো সুতরাং নিদ্রা কমে যাবে, সেই সময়টা আমি অন্য অন্য কাজে লাগাতে পারি, কোনো বই পড়তে পারি, অন্য কোনো সেবার কাজ করতে পারি, সংসারের কাজ করতে পারি, পড়াশোনা করতে পারি, টাইম অনেক সেভ হয়। কারণ আপনার দুপুরে ঘুমের প্রয়োজনীয়তা নেই, রাতেও 3-4 ঘন্টা ঘুমালে হয়ে যায় অনেকে, তারা রাতে ঘুমের আগে ধ্যান করছে, সকালে ঘুম থেকে উঠে ধ্যান করছে। তো অনেকে ভাবে আমার টাইম নেই, টাইম নেই, সময় নেই। এটা সম্পূর্ণ মানে ভুল। মানে আধ্যাত্মিকতা টাচে নেই বলে এরকম মনে হয়। বড় বড় এমবিবিএস ডাক্তার, এমডি, এমফিল, সায়েন্টিস্ট পর্যন্ত, এমএলএ, এমপি, মিনিস্টার পর্যন্ত আমাদের সোসাইটিতে রেগুলার ধ্যান করছে, পরেও তারা দেশ চালানোর কাজ করছে। আমাদের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সকলেই যারা আধ্যাত্মিকতায় আছে, করছে, যার যার সাধনা, নিত্য সাধনা করছে, নিজের জন্য করছে। আপনি কি কখনো খাবার খেতে ভুলেছেন যে আমি খাবার খেতে সময় পাই না, আমি স্নান করতে সময় পাই না? এগুলো তো এক্সকিউজ হয়ে যাবে। এটা আপনার দৈনন্দিন নিত্যকর্ম, আপনার সার্ভাইভেলের জন্য, আপনার সঠিক জন্য। না হলে আপনি ইমব্যালেন্স হয়ে যাবেন, স্নান মাসের পর মাস স্নান না করলে অসুস্থ হয়ে যাবেন, খাবার না খেলে মরে যাবেন। ঠিক তেমনি আপনার আত্মার মৃত্যু হয়ে আছে, আপনার আত্মা ঘুমিয়ে আছে, অন্ধকারে আছে। তাকে যখন আপনি লাইট দিবেন, খাবার দিবেন, লাইট দিবেন, তখন সে আপনাকে সঠিক ইনফরমেশন দেবে, আত্মার গাইডেন্স দিবে। তখন আত্মার গাইডেন্স পেয়ে আপনি জীবন ধারণ করলে আপনার জীবন খুব সুন্দর, মধুর, সুখের হয়ে যাবে। কারণ আপনি সঠিক সিদ্ধান্ত অনুসারে সঠিক কর্ম করতে শুরু করবেন। না হলে তো আমরা সকল দুষ্ট কর্ম, পাপ কর্মই করে যাচ্ছি। ধ্যানে নানা বাদ্যযন্ত্রের আওয়াজ, নানা কিছু ধ্বনি শুনতে পাওয়া, এগুলো বললাম। নিজেকে দেহের বাইরে গিয়ে দেখতে পাওয়া, অর্থাৎ সূক্ষ্ম শরীরের যাত্রার অনুভব, এটা তো আমি অসংখ্যবার করেছি। অ্যাস্ট্রাল ট্যাবলেট, নিজেকে শরীরের বাইরে গিয়ে দেখতে পাওয়া, বাইরে থেকে নিজেকে দেখছেন। যেমন স্বামী বিবেকানন্দ তার বইয়ে লিখেছে, সে ধ্যান করছে, সে আবার বাইরে থেকে নিজেকে দেখতে পাচ্ছে। মানে তার অ্যাস্ট্রাল বডিটা রিলিজ হয়েছে আমাদের নাভি দিয়ে, নাভি দিয়ে সেই সূক্ষ্ম শরীরটা অ্যাস্ট্রাল বডি রিলিজ হয়ে ভ্রমণ করতে শুরু করে। এইটা হচ্ছে একটা অনুভূতি, সূক্ষ্ম শরীর যাত্রার অনুভব, আত্ম সাক্ষাৎকারের অনুভব। তারপর ধ্যানে নানা জ্যামিতিক আকৃতি দেখা, নানা জিওমেট্রিক্যাল ফর্ম দেখতে পাওয়া, নানা ক্রপ সার্কেল দেখতে পাওয়া, অতীত জন্মগুলি দেখতে পাওয়া, আপনার পাস্ট লাইফ গুলি ধ্যানে আপনি দেখতে শুরু করবেন। অনেকে দেখেছে সে ইজিপ্টে ছিল, পিরামিড নির্মাণ করেছিল। তো আমরাও অসংখ্য জন্মে নানা যাত্রায় এখানে এসেছি। এগুলো অতীতের জন্মের কিছু দৃশ্য আপনার দৃশ্যপটে ভেসে আসতে পারে। তো সেগুলি নিয়ে আবার বিশেষ কোনো অ্যানালাইসিস জাজমেন্ট করতে যাবেন, যা আসলো সেটা দেখবেন, সেগুলি থেকে কি শিখার শিখে নিবেন। সেই জন্মগুলিতে যে ভুলগুলা করেছেন সেগুলি যদি মেসেজ পান বা দেখতে পান, সেগুলো আর রিপিট করবেন না, ভুল করবেন না। কারণ আপনার অতীতের সমস্ত জন্মের যে রেজাল্ট, আলটিমেট ফল, সেটা হচ্ছে আপনার এখন বর্তমান পরিস্থিতি, এখন বর্তমান জীবন। আপনার যাত্রাটা লিনিয়ার চলছে, লিনিয়ার যাত্রা, কন্টিনিউয়াস। তারপর আপনার ভবিষ্যতে নানা ঘটনার ছবি আপনি ধ্যানে দেখতে পারেন, ভবিষ্যতে নানা কিছু আসতে পারে, সেই বিষয়ে সতর্ক হয়ে যাবেন বা সেই দিশায় কাজ করবেন। অনেকে দেখতে পায় ধ্যানে সে হাজার হাজার ব্যক্তির মাঝে বক্তৃতা দিচ্ছে, আমি লক্ষ লক্ষ ব্যক্তির মাঝে বক্তৃতা
দিচ্ছে এরকম দেখতে পেয়েছি। নানা জায়গায় আমরা পিরামিড নির্মাণ করছি, নানা কিছু কাজ করছি, রেলি করছি, বা এরকম কোনো আহ অনেক দৃশ্যই সেখানে যাওয়া উচিত, করা উচিত। এটা দেখেই বোঝা যায় এখানে আমি সতর্ক হতে হবে, এখানে যেতে হবে, এই কাজটা করতে হবে। এটা আপনার যার যার জীবনের অনুসারে নানা কিছু ভবিষ্যতেরও আসতে পারে, সেই দিশায় যেন আপনি কাজ করেন। আপনি দেখতে পারেন আপনার এলাকায় গ্রামে আপনি ধ্যানের সভা করছেন, অনেক অনেক ব্যক্তি এসেছে, আপনি ধ্যান শিখাচ্ছেন, মানে আপনার ভবিষ্যৎটা এরকম হতে পারে। আপনি চাইলে এখন করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন, আপনার হাতে প্রবাবিলিটি আছে সেটা দেখতে পান। অনেকগুলি একজাক্ট মিলে যায়। আমি ওই ব্যক্তির বাড়িতে গিয়ে বসেছি, সে আমাকে পনির বানিয়ে দিল, চা বানিয়ে খাওয়াচ্ছে, সেটা 1 বছর আগেই দেখলাম, পরে দেখলাম ঠিক সেরকম মিলে গেল। এরকম নানা কিছু হচ্ছে। তারপর ধ্যানের নানা মাস্টারদের মেসেজ পাওয়া, অর্থাৎ ডিভাইন মেসেজ পাওয়া, নানা গুরুজনদের, হুজুর সাহেব, ফকির, পীর সাহেব, বড় বড় বাবাজি, দিব্য আত্মা, গুরুদেব, তাদের নানা মেসেজ আমরা ধ্যানে অনেক সময় পেয়ে থাকি, অথবা আকাশবাণীও পেয়ে থাকি। ঈশ্বরের থেকে ডাইরেক্ট আকাশবাণী মেসেজ আসে, সেগুলা অনেক অনুভূতি। সূক্ষ্ম শরীর ছোট হয়ে যাওয়ার অনুভব, মানে আপনার সূক্ষ্ম শরীর যে আছে সেটা বের হয়ে একদম ছোট হয়ে গেছে, বিশাল বড় হয়ে গেছে, আকাশের মতো পৃথিবীর বাইরে বের হয়ে গেছে, বিশাল আকার আপনি ধারণ করেছেন। এটাকে বলে অনিমা, লঘিমা, নানা কিছু আছে, অষ্টসিদ্ধির অনুভব। শরীর শরীর ছোট হয়ে যাওয়া কিংবা বিশাল বিস্তৃত আকার ধারণ করার অনুভব, অন্য লোকে ভ্রমণ করার অনুভব। আমাদের নানা লোক রয়েছে, অসংখ্য স্টাইল ওয়ার্ল্ড রয়েছে। এমনি তো 60টা লোকের বর্ণনা আছেই, আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে, পুরাণেও রয়েছে। 7 বাবার 7 লোক নাকি, ভূলোক, ভূগোরলোক, জনলোক, তপরলোক, মহরলোক, ভূলোক, ভবরলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক ও সত্যলোক, এরকম করে 7টা লোক আছে। নিচেও আছে অতল, বিতল, পাতাল, তাতাল, রসাতল, এরকম করে নিচেও 7টা লোক আছে, উপরেও আছে। এগুলি ছাড়াও নানা স্টার ওয়ার্ল্ড আছে, নানা কিছু আছে। এগুলি নানা কিছু অনুভূতি আমাদের এখানে আসে। নানা লোকে স্টাল ট্রাভেল করার, ভ্রমণ করা। আমরা যেই লোক থেকে এখানে এসেছি, আমরা সেখানে চলে যাই রাতে ঘুমালে, অটোমেটিক অ্যাস্ট্রাল ট্রাভেল হয়। সকলেই অ্যাস্ট্রাল ট্রাভেল করে শুক্র শরীরে রাতে ঘুমালে। যখন আমাদের শরীরটা শিথিল হয়ে যায়, মনটা বিচার শূন্য হয়ে যায়, তখন আমাদের অ্যাস্ট্রাল বডি অ্যাক্টিভ হয় এবং আমাদের নাভি দিয়ে বের হয়ে নানা জায়গায় ভ্রমণ করতে চলে যায়। আপনার সোল ফ্যামিলিদের মেম্বারদের সাথে, সেই সূক্ষ্ম লোকে নানা ডাইমেনশন যেখান থেকে এসেছেন, সে আপনার নিজের ঘরে চলে যায়। সেখানে নানা বন্ধু বান্ধবের সাথে দেখা করেন, আত্মবন্ধুদের সাথে, নানা গুরুদের সাথে থেকে মেসেজ নেন, দেবদেবীর সাক্ষাৎ করেন, মৃত আবর্জনদের যারা সোল গুলি চলে গেছে তাদের সাথে দেখা করেন, সবকিছু সেখানে সম্ভব। পরে আবার সকালে চলে আসেন, কিন্তু আপনার কিছুই মনে থাকে না, একটু একটু স্বপ্নের মতো মনে থাকে, সবকিছুই ভুলে যান। কারণ আমাদের অ্যাওয়ারনেস থাকে না। কিন্তু ধ্যানের মধ্যে যখন আমরা সজাগ হয়ে এই জিনিসগুলো করি, তখন আমাদের মনে থাকে, কারণ অনেকটা অ্যাওয়ারনেস থাকে ধ্যানে। ধ্যান হচ্ছে জাগরুকতা। তো ধ্যান থেকে উঠে আপনার যেই অনুভূতি আসলো সেগুলা ডায়েরিতে লিখে নিন, তাহলে সেটা লিপিবদ্ধ রইল, মনে থাকবে। তারপর আপনার শরীর বড় হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, নানা ভ্রমণ করার অনুভব, এস্ট্রাল সার্জারি, নানা ধরনের সার্জারি হয়। যেমন উপরের লোকে হাসপাতাল রয়েছে, এখানে যেমন পৃথিবীতে হাসপাতাল রয়েছে, উপরেও বিশাল বিশাল হাসপাতাল রয়েছে। সেখানে আমাদের অ্যাস্ট্রাল বডির সার্জারি হয়, ট্রিটমেন্ট হয়, এনার্জির দ্বারা হিলিং করা হয়। বিশাল বিশাল উন্নত আত্মার ডাক্তার রয়েছে সেখানে। তো ধ্যানে বসলে আপনি যখন ঈশ্বরের কাজ করার জন্য তৈরি হয়ে যান, আমি এখন সংকল্পবদ্ধ হলাম, আমি ঈশ্বরের জন্য, আল্লাহর জন্য, গডের জন্য কাজ করব।
আপনার মন পবিত্র হয়ে যায়, তখন ওই ডাক্তাররা উপর থেকে দৌড়ে আসে ধ্যানের মধ্যে আপনার সার্জারি করার জন্য, হিলিং করার জন্য। কারণ আপনি তখন ঈশ্বরের একজন সৈনিক হয়ে গেছেন। আপনি সাধারণ একজন সন্দীপ নয়, একজন সাধারণ একজন শারমিন ইসলাম নয়, একজন প্রীতি ম্যাডাম নয়। আপনি ঈশ্বরের সেবক হয়ে গেছেন তখন। আপনাকে হেল্প করার জন্য তখন ঈশ্বর স্বয়ং চলে আসে, তাদের মেসেঞ্জার দূতদের পাঠায়। আপনার তখন গুরুত্ব বেড়ে যায়, কারণ আপনার নিজের অহংকার কমে গেছে, অহংকার ছুটে গেছে। আপনি রেডি হয়েছেন সেই বিশাল কাজ করার জন্য। তারপর আরেকটা হচ্ছে, ওই তো বললাম, নানা ধরনের জটিল রোগ, সকল রোগ, সুগার, প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, থাইরয়েড, মাইগ্রেন, পিসিওডি, আর্থাইটিস, পা ব্যথা, কোমর ব্যথা, ক্যান্সার, নানা প্রকার সকল রোগী ধ্যানের মাধ্যমে আরোগ্য হয়ে যাওয়ার অনুভূতি। ধ্যানে আসলে 2-3 মাস ধ্যান করলেই, অনেকেই বলছে ইন্টারভিউতে, আমার এটা হয়ে গেছে। গুরুদেবের দর্শন পাওয়া এবং নানা রোগ থেকে আরোগ্য হয়ে যাওয়া, সেটা সম্ভব হয় এই ধ্যানের ঊর্জার দ্বারা, এবং গুরুদেবের একটা আশীর্বাদ থাকে, এবং ধ্যানের ঊর্জার দ্বারা আপনার এটা সম্ভব হয়। তারপর হচ্ছে আপনার সময়ের টের না পাওয়া, ধ্যানে বসলে চট করে সময়টা চলে গেল। যেরকম মনে হলো আমি 5 মিনিটের জন্য ধ্যানে বসেছি, 10 মিনিটের জন্য ধ্যানে বসেছি, কিন্তু এরকম লাগছে ওগুলো হলো 1 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু মনে হলো আমি যেন 10 মিনিটের জন্য বসেছি। সময়ের অনুভূতি না থাকা, টের না পাওয়া, এটাও একটা খুব সুন্দর অনুভূতি। তখন আপনি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে গেছেন, শূন্য স্থিতিতে চলে গেছেন, সমাধির মতো স্থিতিতে চলে গেছেন, নিজেকেও আর টের পেলেন না। শূন্য, কাঠ হয়ে গেছে এই জগতের সাথে। তারপর আরো ধ্যান করতে করতে আপনি এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড, মহাজাগতিক অনুভব গ্রহণ করেন, একত্বের অনুভূতি হয়, ওয়াননেসের অনুভূতি হয়। আপনি সৃষ্টির সকল জীবের মধ্যে রয়েছেন, সৃষ্টির সকল জীব আপনার মধ্যে রয়েছে। এটা হচ্ছে ওয়াননেসের অনুভূতি, একত্বের অনুভূতি। এটাকে বলা হয় আমাদের ডুয়ালিটি থেকে ওয়াননেস। আদি শঙ্করাচার্য এটার উপরেই সবচেয়ে জোর দিয়েছে, এটার জন্য উনি জন্ম নিয়েছে, এবং সিদ্ধ করার জন্য, প্রমাণ করার জন্য যে আমাদের, আমরা অদ্বৈততে আছি, অদ্বৈত থেকে, সরি, দ্বৈততে আছি। ডুয়ালিটি মানে দ্বৈত, ডুয়ালিটি টু ওয়াননেস, দ্বৈত থেকে অদ্বৈততে যাওয়া। সৃষ্টির সবকিছু ঈশ্বর। অনেকে ভাবে আকাশে কোথাও ঈশ্বর আল্লাহ বসে আছে, আমি আল্লাহ না, আমি ঈশ্বর। একটা পিঁপড়াও ঈশ্বর, একটা পোকাও ঈশ্বর, সবই ঈশ্বর। ঈশ্বর যা দেখছেন সবকিছু, যা অদৃশ্য তাও ঈশ্বর, যা দৃশ্যমান তাও ঈশ্বর। ঈশ্বর ছাড়া কিছু নেই। সবকিছু এক একটা ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশনে ভাইব্রেট করছে, চেতনার কিছু পার্থক্য নেই। সবকিছু একই। এটা আসে ধ্যানের অনুভূতি, ওয়াননেসের অনুভূতি। তখন আপনার মধ্যে অপার প্রেম, ভালোবাসা সকল জীবের প্রতি, সবকিছুর প্রতি সৃষ্টি হবে। তারপর আরো বিশাল বিশাল অনুভূতি, সমাধির অনুভূতি, উৎসবের সাথে এক হয়ে যাওয়ার অনুভূতি, যেটা আমি বললাম। নানা কিছু একের পর এক, একের পর এক সাধকের আসতেই থাকে, নানা ধরনের সিদ্ধি চলে আসে। তো সিদ্ধির পেছনে কেউ যাবেন না, গেলে পথভ্রষ্ট হয়ে যাবেন। আমি অনেকবার বলেছি, আমাদের ক্লাসে আসা বিভিন্ন মাস্টাররাও বলেছে, সেই সম্পর্কে সচেতন থাকবেন। সুতরাং ধ্যানে আমাদের উপরোক্ত অনুভূতিগুলি থেকে যে কোনো প্রকার অনুভূতি আমাদের সাথে হতে পারে, তবে ধ্যানে অনুভব পাওয়া আমাদের লক্ষ্য নয়। কোনো অনুভবের সাথে নিজেকে আবদ্ধ করবেন না। অধিকাংশ মানুষ এই জায়গাতেই ভুল করে ফেলে। ধ্যানে পাওয়া অনুভবগুলি বিশ্লেষণ করা শুরু করে দেয়, অ্যানালাইসিস করা শুরু করে দেয়। এই হলো না, এই হলো, এই হলো না, এত অ্যানালাইসিসের কোনো প্রয়োজন নেই। ধ্যানে ভালো মন্দ যেই অনুভূতি আসুক না কেন, সেগুলি নিয়ে চিন্তা করবেন না। যদি ভালো কোনো বার্তা পান, তাতে সমাজের কল্যাণ হয়, তাহলে সেটা সবার কাছে শেয়ার করবেন। আর যদি কোনো অনুভূতি না পান, তাহলে আরো ভালো,
কারণ ধ্যানের যাত্রায় এই অনুভূতিগুলি হচ্ছে রাস্তার মধ্যে আসা নানা ট্রাফিক জ্যামের মতো। আপনি পথ ধরে আপনার গন্তব্যস্থলে যাওয়ার পথে রাস্তায় নানা বাধা, মানুষ, ট্রাফিক জ্যাম ইত্যাদি পান, কিন্তু আপনি সেগুলির দিকে আপনার মনোযোগ দেন না। আপনি মনোযোগ দিয়ে ড্রাইভিং করতে থাকেন, কারণ আপনি জানেন চুপ করে গাড়িতে বসে থাকলে সময় আসলে আপনার ঠিকানায় আপনি পৌঁছে যাবেন। ঠিক তেমনি ভাবে ধ্যানের যাত্রায় আপনার সাথে কি ঘটছে তা নিয়ে কোনো নেগেটিভ আসলো কিনা, আসলো কিনা, হেন তেন নানা চিন্তা কি হচ্ছে তা নিয়ে চিন্তা না করে, কোনো প্রকার প্রত্যাশা না রেখে প্রতিদিন ধ্যানে বসতে হবে, প্রতিদিন ধ্যান করতে হবে। অনেকে তুলনা করে, ধ্যানে আমার তেমন কোনো অনুভূতি হচ্ছে না, কিন্তু আমার বন্ধুর বেশ ভালো ভালো অনুভূতি পাচ্ছে। এগুলি হচ্ছে আপনার অজ্ঞানতা, মনের চঞ্চলতা। আমাদের সকলের আত্মার যাত্রা এক নয়, তাই আপনার স্থূল বুদ্ধির দ্বারা এইসব বিচার করা মূর্খের কাজ। অনুভূতি আসলেও কোনো লাভ নেই, না আসলেও কোনো ক্ষতি নেই। ধ্যান করলে ঊর্জা আপনার শরীরের মধ্যে প্রবেশ করে প্রাকৃতিক ভাবে ক্রমানুসারে একের পর এক কাজ করতে থাকে। আপনার সূক্ষ্ম শরীরের অবস্থা অনুসারে ঊর্জা বা বিশ্ব শক্তি সেই দিশাতে কাজ করে। সুতরাং কারোর অনুভূতির সঙ্গে নিজের তুলনা করবেন না। আমরা সবাই এক একজন অনন্য, অদ্বিতীয়। ধ্যানে কেউ অনেক কিছু দেখতে পায়, তার মানে সে আপনার থেকে শ্রেষ্ঠ এমন নয়। বাস্তবে আমরা সবাই এক, কেউ শ্রেষ্ঠ কেউ নির্দিষ্ট নয়। আর ধ্যানে যাই অনুভূতি পান না কেন সেগুলি নিয়ে বিচার বিশ্লেষণ করবেন না। যাই হচ্ছে কেবলমাত্র সাক্ষী ভাব রেখে দেখবেন এবং নিজের অনুভূতিগুলির উপর বিশ্বাস করবেন। কেউ কেউ ধ্যানের এই অনুভূতিগুলি বিশ্বাসই করতে চায় না, ভাবে সে কল্পনা করছে, ইমাজিন করছে, হ্যালুসিনেট করছে। তাদের আর আমি কি বলবো, তারা পণ্ডিত এক একজন। স্বয়ং ঠাকুর ঈশ্বর দর্শন দিল, তারা মানতে চায় না, সন্দেহ করে, কারণ তারা সৎসঙ্গের নেই। প্রথম দিন আমি একদিন ধ্যানে বসলাম, ঠাকুর দেখে বললো, আরে এ কি সম্ভব নেই। বলি, কি বলছে সন্দীপ, ঠাকুর কি এতই সহজে দেখা যায়? এগুলা হচ্ছে তাদের পাস্টের যে থিঙ্কিং প্যাটার্ন রয়েছে, পাস্টের যে সংস্কার রয়েছে, সেগুলি থেকে তাদের মনে কি আছে, জাজমেন্ট আছে, অ্যানালাইসিস আছে। সেগুলির রেফারেন্স কোথা থেকে? পাস্টের থেকে। একটু বোঝার চেষ্টা করুন, তাহলে আপনার কোনো প্রকার অ্যানালিসিস জাজমেন্ট এখানে চলবে না। শিশুর মতো হয়ে যান, সেগুলি অনুভূতিগুলো বিশ্বাস করুন, সেই পথ প্রদর্শন অনুসারে কাজ করুন। লাগতে পারে ওটা আপনার ঠিক নয়, এই পথে চলুন, কাজ করুন, রাস্তায় নামুন, যেভাবে বলে কাজ করুন, যেভাবে বলে সেভাবে ঠাকুর কাজ করুন। আমার কথা শুনতে হবে না, আপনার ইষ্টদেবের কথা শুনুন। ধ্যানে নানা গুরু আসবে, মাস্টার আসবে, তাদের কথাই শুনুন। আমার কথা যদি না মানতে চান, না বিশ্বাস হয়, কোনো সমস্যা নেই। আপনার অহংকারের কারণে আমাকেও না মানতে পারেন, স্বয়ং ঠাকুর কি বলছে ধ্যানে সেটা মানুন, সেটা করুন, তাহলে আপনার উদ্ধার হয়ে যাবে। তাও না পারলে আপনার আত্মার ভিতর থেকে আওয়াজ আসবে, ইনার ভয়েস। আপনার নিজের আত্মায় পরমাত্মা, আপনার নিজের আত্মায় আল্লাহ, গড। তাকে মানুন। এটাকে না মানলে আপনি আত্মার থেকে দূরে সরে থাকবেন। দুঃখ, কষ্ট, দুর্ভোগ আপনার নিত্যদিনের সঙ্গী হবে। আর আপনি আত্মার সাথে এক হয়ে থাকলে, এক হয়ে গেলে, নিজের অহংকারকে ছেড়ে দিলে, আত্মার সাথে মার্জ হয়ে গেলে, তখন আপনি পরমাত্মা হয়ে গেলেন। তখন আনন্দ আর আনন্দ, আনন্দের সাগর। সকল পরিস্থিতিতে আপনি তখন সুখী থাকতে পারবেন, আনন্দ আপনার স্বভাব হয়ে যাবে। আর এই আপনার এই অনুভূতি গুলা নিয়ে আপনি হিন্দু হলে হিন্দু দেবদেবী, খ্রিস্টান হলে জেসাস, আর বুদ্ধ হলে বুদ্ধিস্ট, এগুলি নয়। মুসলিম হলে অনু হুজুর সাহ, ফকির, পীর বাবা, এগুলি নয়। এই অনুভূতি গুলা হচ্ছে সকলের জন্য সমান। আপনি চোখ দিয়ে যেমন দেখলে
একটা পাহাড়কে আপনি যেরকম দেখবেন, একজন খ্রিস্টান দেখলো এরকম দেখবেন, মুসলিম দেখলো, পাহাড়টা সকলের জন্য সমান, ঠিক ঈশ্বর সকলের জন্য সমান। ঈশ্বরের এক একজন অবতার, এক একজন মেসেঞ্জার, এক এক রূপ। যেমন আমার মা থেকে আমরা দুই ভাই আসলাম। আমি এখন পশ্চিমবঙ্গের জন্য কাজ করছি, এখানে আমি হিন্দুদের এই সমাজ ব্যবস্থা আমি ওপেনলি কথা বলতে পারছি। কিন্তু আমার আরেক ভাইকে যখন আমি পাকিস্তানে পাঠাবো, সে কিন্তু আমার মতো এখন আর স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবে না। পাকিস্তানে গেলে আমার ভাইকে কি করতে হবে? সাবধানে থাকতে হবে। আরে এখানে লোকগুলো খুব উগ্র, খুব আতঙ্কবাদী, খুব দুষ্ট। আমি সত্যকে অ্যাজ ইট ইজ বলতে গেলে তারা আমাকে হামলা করতে পারে, আমার গলা উড়িয়ে দিতে পারে। তখন আমার ভাই কি করবে? সত্যটা এখানে আছে, এটা কিভাবে তাদের ভাষায় বোঝানো যাবে, সে আদিবাসীদের ভাষায়, গ্রামের ভাষায়, হিংস্রদের ভাষায়, কুখ্যাতদের ভাষায়, কিভাবে তাদের সাথে তাল মিলিয়ে 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 সে সত্যটা ধীরে ধীরে দেওয়া শুরু করবে। ডাইরেক্ট সত্য দিলে কেউ নিবে না, বুঝতেও পারবে না, উল্টা মেরে ভাগিয়ে দেবে। এই জন্য দেখবেন গৌতম বুদ্ধ, রাজার পুত্র, যেভাবে আরামসে সত্যকে বিলিয়েছে, সেভাবে কিন্তু মোহাম্মদ সাহেব পারেনি। গৌতম বুদ্ধ সোনার চামিচে বসে সবকিছু দিয়ে গেছে, ত্যাগ করেছে ঠিক আছে, কিন্তু সবকিছু তার ভাষা থেকে শুরু করে সবকিছু পরিমার্জিত, সুশৃঙ্খলিত। কারণ তার উপর অ্যাটাক করা বা তাকে মেরে ফেলার মতো এত উগ্র নেই, কিন্তু মোহাম্মদ সাহেবকে যেটা বলেছে পরশুজি, সবসময় তরোয়াল নিয়ে রাখতেন, যে কোনো সময় ওনার উপর আক্রমণ হতে পারে। একখান থেকে ব্যাগে আরেকখানে যান, একখান থেকে ব্যাগে আরেকখানে যান, কিভাবে লোকেদের সাথে মিলে তাদের ভাষায় কতটুকু গান কিভাবে সত্যকে দেওয়া যায়। না হলে চট করে কোনো একটা এরকম কথা বললো, তারা ধরতে পারবে না, বুঝতে পারবে না, ভুল বুঝবে আপনাকে, তাকে আরো মেরে ফেলতে আসবে, মেরে ফেলবে। সেই জায়গায় মোহাম্মদ সাহেব যদি আমাদের এখানে জন্ম দিতেন, তাহলে গৌতম বুদ্ধার থেকে আরো অনেক উপরে, অনেক ভালো হয়তো প্রচার করে যেতে পারেন, করতে পারতেন। কিন্তু অবস্থা বেজে, অবস্থা বুঝে, জায়গা বুঝে, কাল সময় ভেদ বুঝে ঈশ্বরের সন্তানদের বা অবতার পুরুষদের সেরকম মিলিয়ে অ্যাডজাস্ট করে গান দিতে হয়। মানে এই জন্য অনেক জায়গায় সম্পূর্ণ কমপ্লিট থাকে না, বা অনেকখানে কমপ্লিট দিয়ে গেছে, কিন্তু পরের জেনারেশনের যে বুদ্ধিজীবী মানুষ, স্বার্থজীবী মানুষ, তারা সেটা ডিস্ট্রয় করে নেয়, সম্পূর্ণ ম্যানিপুলেট করে নেয়, ধ্বংস করে দেয়, করে তাদের মতো সাজিয়ে নেয়। বাইবেলে 5% বাইবেলের মধ্যে নেই, 30টা খণ্ড ধ্বংস, 29টা খণ্ড, একটা খণ্ড বোধ রয়েছে, তার মধ্যে অসংখ্য ভুল। কোরআনেও সেম, গীতার মধ্যেও সেম, একটা শ্রীকৃষ্ণ দিয়ে গেছে, আমরা এখন পেয়েছি আর একটা। এটা সঠিক কে করছে? বর্তমানের যে যুগ পুরুষ, বর্তমানে যে সদ্গুরুরা রয়েছে, তারা ওইটা ধরে ধরে আবার ঠিক করে দিচ্ছে, বাইবেলের এখানে ভুল, কোরআনের এই শব্দটা ভুল, গীতার এই শব্দটা ভুল। তাহলে ওই ভুলই আমরা বুঝে আসছি। এই জন্য বর্তমান সদ্গুরুর দরকার, যারা বর্তমান অবতার পুরুষ এসেছে। এছাড়া আর কোনো উপায় নেই, পুস্তক দিয়ে আপনার মধ্যে ট্রান্সফরমেশন হবে না, জীবন্ত গুরু চাই। ধ্যানে পাওয়া অনুভবগুলি আপনার আত্মার চৈতন্য থেকে, আপনার আত্মার চেতনা চৈতন্য থেকে আসছে, সেগুলি আপনার শারীরিক মন ও বুদ্ধির দ্বারা কিছুই বুঝতে পারবেন। যেভাবে আসে সেগুলোকে অ্যাকসেপ্ট করুন, গ্রহণ করুন। কোনো প্রকার অ্যানালিসিস জাজমেন্টের প্রয়োজন নেই। এই অ্যানালিসিস জাজমেন্ট আসে কোথা থেকে? পাস্ট রেফারেন্স থেকে, সমাজ ব্যবস্থা থেকে, যে ধর্মীয় ধর্মীয় খুঁটি রয়েছে, পুরাতন ধারণা, মান্যতা, কুসংস্কার, সেগুলি থেকেই এগুলি আসে। আরো এখন রয়েছে ধ্যানে ঘটা 7 প্রকারের অনুভূতি। পত্রিকা যেগুলো দিয়েছেন, এবং ধ্যানে আসলে কি কি ধরনের অনুভূতি হয়ে থাকে, 7 প্রকারের উনি ডিভাইড করে দিয়েছেন, এবং কারণ সহ কেন হয়ে থাকে। সেটা আমি আর আজকে করব না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। সেটা আমি আলাদা করে ভিডিও বানিয়ে নেব, আপনারা সবাই সেই ভিডিওটাও শুনবেন, ধ্যানে ঘটা অনুভূতি গুলা, 7 প্রকারের অনুভূতি এবং কেন হয়ে থাকে। ঠিক আছে বন্ধুরা।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। সবাই ধ্যানে আসুন, সবাইকে ধ্যানের সাথে যুক্ত করুন, সবাইকে ধ্যান শেখান, সবার কাছে এই ভিডিও পৌঁছে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।